নমস্কার বন্ধুরা, বং বাঙালি ব্লগে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে কি সুন্দর রোদ ঝলমলে দিন হয়েছে দেখো, আর আকাশটা দেখে তো একদম মনে হচ্ছে পুজো যেন চলে এসেছে দোরগোড়ায়। আজকে বৃষ্টি হচ্ছে না, তো সকালবেলা চিকুকে স্কুলে দিয়ে এসে একটু রান্না বসিয়ে চলে গেছিলাম ছাদে। একটু কুমড়ো পাতা আনবো বলে দেখো এখানে কটা উচ্ছে সবজি খোসা ফেলেছিলাম, তার থেকে উচ্ছে গাছ হয়েছে। আর এই একটা লঙ্কা গাছে বোধহয় 1 বছরের কাছে লাগিয়েছি, প্রথম একটা লঙ্কা হয়েছে। আর এই ড্রাগন গাছটার বয়সও প্রায় 6 মাস। একসাথেই লঙ্কা গাছ আর ড্রাগন গাছটা এনে লাগিয়েছিলাম, তো সেইটা একটু বড় হয়ে গেছে, একদম 1 হাতের মতো এনে লাগিয়েছিলাম। আর এখানে একটু সবজির খোসা ফেলেছিলাম, তার থেকে টমেটো গাছটা হয়েছে। আর একটা ছোট কুমড়ো গাছ হয়েছে, লম্বা হয়ে গেছে, কিন্তু সেরকম খুব একটা গ্রোথ নেই। তো যাই হোক, এর থেকে কটা পাতা নেওয়া হয়েছে, একদম পিছনের দিকে পাতাগুলো যেগুলো খারাপ হয়ে যাচ্ছে সেগুলো একটু কেটে নিয়েছি। আর একটা টবের মধ্যে ছোট একটা কুমড়ো গাছ ছিল, সেটাও নিয়ে নিয়েছি, যেহেতু ওই টবের মধ্যে ওটা রাখবোও না, তো সেই জন্য ওটা তুলে ফেলেছি। তো সেই কটা পাতা টাতা দিয়ে একটা আজকে সবজিও হবে। তাই সকালবেলা তো একটু চিকু স্কুল গেছে, তো এখন একটু রান্না করছিলাম। তো রান্না করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। আজকে একটু স্কুলে ওকে দিতে গেছিলাম, ও বলছিল যে মা স্কুল যাবে দিতে, তো তাই জন্য গেছিলাম। তো তোমাদের যে গাছটা দেখালাম, তো আজকে ওই সেই কুমড়ো দিয়ে ওটা করে নিচ্ছি, কুমড়ো পাতাটা। এই দেখো, আলু, কুমড়ো আর বেগুনটা কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি এই দেখো কুমড়ো পাতাটা। একটু ছিল বলে কিরকম হলুদ হলুদ হয়ে গেছে, তো সবটা হয়নি। দেখো সুন্দর সবুজ পাতাও রয়েছে, তো এটা আজকে করে নেবো। তো কুমড়ো পাতা তরকারিগুলো করার সময় আমরা কুমড়ো বেগুনটা একটু ভেজে তুলে রাখি, তারপরে আলুটা ভেজে তার মধ্যে পাতাগুলো দিয়ে দিই, ডালটাও দিয়ে দিই, আর সঙ্গে একটু পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে একটু নরম হলে তখন গিয়ে কুমড়ো আর বেগুনটা দিই, যাতে বেশি ঘেটে না যায়। তো এই দেখো, প্রথমে কুমড়ো আর বেগুনটাকে একটু ভেজে তুলে রাখছি, তারপরে এইভাবে করি। আর আলু দেওয়ার পরে একটুখানি যেটা সম্বাদ দেবো সেটা দিয়ে দিই, আমি 5 ফোড়ন সম্বাদ দিই। তো তোমরা কিভাবে করো বা তোমাদের বাড়িতে কিভাবে হয় সেটা কিন্তু অবশ্যই জানিও, কারণ আমরা এইভাবে করি। তো অনেকের তো বাড়িতে বিভিন্ন রকমভাবে বিভিন্ন তরকারি রান্না হয়, আর এর মধ্যে একটু বড়ি দিলে ভালো লাগে। তো আজকে আমার কাছে বড়িটা ছিল না, তাই দিইনি। তো এইভাবেই আমি করে নিলাম। কিন্তু এই পাতার তরকারিগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে। যেমন ধরো কুমড়ো পাতা হয়, তারপরে লাউ পাতা, এই পাতার তরকারিগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই ভাজাটা বসিয়ে দেখো, এদিকে আবার ভাতটা হয়ে গেছে, একটু ভাতটা উপুত করে নিচ্ছি। তো ভাতটা আমি এভাবে উল্টে ফ্যানটা গেলে নিচ্ছি। ফ্যানটা গেলে না নিলে তো এই সুগারের জন্য ভালো না, কারোর জন্য ভালো না। আমার মাকে দেখতাম প্রথমে ভাত করতো, একদম মেপে জল দিয়ে বসিয়ে দিত, তাতে একসাথেই ভাত হয়ে যেত, একদম ঝরঝরে ভাত হতো, আর তাতে কোনো মার থাকতো না। মাছটা গালা হয়ে গেছে, তো ভাতটা রেখে দিচ্ছি। এরপরে কুমড়ো পাতার তরকারিটাই এখন করে নিচ্ছি। তো এই মুহূর্তে ওইটা ভাজা হয়ে গেছে, কুমড়ো আর বেগুনটা। এখন আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি, তারপরে পাতাগুলো দেবো, ডান্ডাটার সাথে দেবো, আর একটু তার আগে সম্বাদ দেবো। তো এইভাবে কুমড়ো পাতার তরকারিটা করে নিচ্ছি। একটু 5 ফোড়ন সম্বাদ দিয়ে দিচ্ছি, আর তারপরে 5 ফোড়নটা একটু নেড়ে একটু পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতা ডাঁটাগুলো আমার এখানে একসাথেই কাটা রয়েছে, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দেখো কিছুক্ষণের মধ্যেই তরকারিটা হয়ে এসেছে, একটু ঢাকা দিয়ে দিয়ে করলেই হবে। আর এটা করতে কিন্তু খুব বেশি তেলও লাগে না। আর লাস্টের দিকে একটু দুটো কাঁচা লঙ্কা চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি। তো এইভাবেই কুমড়ো পাতার তরকারিটা রেডি হয়ে গেছে। তোমরা কেমনি করে করো অবশ্যই আমাকে কিন্তু একটু জানিও। হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে, ছেলেও স্কুলে। তো টিফিন সাধারণত বানাই না, তো বেশ অনেক দিন ধরে ইচ্ছে করছে একটু আম দিয়ে রুটি খাবো। তো সেই কারণে আমও এনে রেখেছি। তো আজকে আবার একটু রুটিও করলাম, তো ভাবলাম যে রাতে তাহলে একটু রুটি খেয়ে নেবো, আজকে আর কিনোয়া খাবো না। তো রুটিটা বেলে রুটি করে নিচ্ছি। আমাদের খুব বেশি রুটি লাগে না, কখনো রুটি করলেও এই 5-6টা করলেই প্রায় একদিনের বেশিই চলে যায়। তো এরকমই লাগে, খুব একটা রুটি লাগে না, অতটা খাওয়া হয় না। এই এখন রুটি করছি, আমিও টিফিনে খাবো, সন্ধ্যাবেলা চিকুকে দেবো, আর রাতে আমি একটা খাবো। তো এইভাবেই একসাথেই করে নিলাম। ওই 5টা রুটি 6টা রুটি করলেই হয়ে যাবে। তো চিকুও 1.5টা খাবে হয়তো, এরকমভাবেই করে নিই। আমাদের রুটি করলে খুব বেশি রুটি করতে হয় না। আর যেহেতু বেশি রুটি হবে না, তো প্রথমত একটু একটা প্যানের মধ্যে একটু ছেঁকে নিচ্ছি, তারপরে ডাইরেক্ট গ্যাসের উপরে ধরে নিচ্ছি। তো আমার যেহেতু 4-5টা রুটির জন্য আমি আর ছাঁকনিটা বের করিনি, কারণ ছাঁকনিটা রোজ ইউজ করা হয় না বলে সেই স্পাইডারের জাল পেতে থাকে, সেটা সেই ভালো করে সাবান দিয়ে মেজে ঘষে না করলে করা হয় না।
ইউজ করা যায় না, সেই জন্য আজকে ওটা বের করিনি, এটা থেকেই একটু উপর থেকে ছেঁকে দিচ্ছি। তো আমার 5টার মতো রুটি হবে সেই কারণে। তো চলো, গরম গরম রুটি একদম রেডি হয়ে গেছে। এখন প্রস্তুতি চলছে রুটিটা খাওয়ার জন্য। আমটা কেটে নিচ্ছি। তো রুটিটা আম দিয়ে খাওয়া বলেই আজকে গরম রুটি বানিয়েছি। তো রুটি দিয়ে আম খেতে খুবই ভালো লাগে, তো সেই কারণে আমটা কেটে নিচ্ছি। চলো তাড়াতাড়ি করে আমটা কেটে নিই। তো বন্ধুরা, তো ব্রেকফাস্ট করতে বসে গেছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম আম দিয়ে রুটি খাবো, তো আজকে এটা করে নিয়েছি। কেন হচ্ছে এখন চিকু স্কুল চলে গেছে আর হাজব্যান্ড অফিস চলে গেছে, তো সবটাই হয়ে গেছিলো। তো এখন এটা করেছি, তো অনেক দিন ধরেই ভাবছিলাম খাবো, তাই জন্য। আর এটা একটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথম কথা, এটা আমরা ছোটোবেলায় খুব খেতাম, মানে গরমের দিন মানেই আম থাকবে আর রুটি করা হবে, রুটি দিয়ে সাথে আবার একটু দুধ দিতাম। কিন্তু এখন ওই গ্যাস আর অ্যাসিডিটির ভয় আর দুধটা খাচ্ছি না। যাই হোক, এই আমটাই দিয়ে রুটি খাচ্ছি, তাই অনেক। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা ছোটোবেলায় কে কে এই আম দিয়ে রুটি খেতে খুব ভালোবাসতেন। তো আমরা ছোটোবেলায় কিন্তু এই গরম রুটি দিয়ে আম দিয়ে দুধ দিয়ে খেতে খুব ভালোবাসতাম। তো আপনারা কে কী পছন্দ করতেন সেটা অবশ্যই জানাবেন। তো আজকের মতো ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার চলে আসুন নতুন ব্লগ নিয়ে। টাটা।